প্রিয় মা বোনেরা, শবে কদরের রাতটি কিন্তু চলে এসেছে। এখন পর্যন্ত আপনি শবে কদরের রাত্রিতে কিভাবে নামাজ আদায় করবেন তা জানলেন না, শিখলেন না। তাহলে এই পবিত্র শবে কদরের রাত্রিতে আপনারা কিভাবে বাসায় একাই এই শবে কদরের নামাজ আদায় করবেন। আজকে আমি শবে কদরের নামাজ কিভাবে আদায় করবেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ আদায় করবেন, কত রাকাত নামাজ পড়বেন এবং শবে কদরের নামাজ কখন পড়া শুরু করবেন, ইশার নামাজ কখন পড়বেন, তারাবির নামাজ কখন পড়বেন, বিতির নামাজ কখন পড়বেন, তাহাজ্জুদের নামাজ কখন পড়বেন, কি তাসবিহ তাহলিল পাঠ করবেন, কোন দোয়া পাঠ করলে, কিভাবে মোনাজাত করলে আল্লাহ তাআলা আপনার মোনাজাত দোয়া কবুল করবেন, আমি সম্পূর্ণ নিয়ম কারণ সহজভাবে অল্প সময়ের ভিতরে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আপনি আরবিতে নিয়ত পারেন না, কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়ত আমি আপনাদেরকে বলে দেব। আপনারা বাংলাতে নিয়ত করে আপনারা শবে কদরের রাত্রিতে আপনারা নামাজ আদায় করবেন। আপনি নামাজ পড়তে জানেন না, কীভাবে নামাজ আদায় করবেন এবং কোন সূরা পাঠ করবেন তা বলে দেব আমি সহজভাবে, কোনো সমস্যা নেই। এক কথায়, আপনি জীবনে কত সময় নষ্ট করেছেন গান, সিনেমা, নাটকে দেখে। একটি রাত শুধু আমল করতে পারলে, সঠিকভাবে যদি আপনি জিকির আজকার, নফল নামাজ এরকম আমল করতে পারেন, তাহলে হাদিসে এসেছে 83 বছর 4 মাস নফল ইবাদত বন্দী করার সব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। বলা হয়েছে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই পবিত্র শবে কদর। 12 মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস, মর্যাদাপূর্ণ মাস, রহমত, মাগফিরাত, নাজাতে মাস হলো পবিত্র মাহে রমজান। এই মাহে রমজানের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ রজনী, শ্রেষ্ঠ রাত হলো শবে কদরের রাত। একটি রাত আমরা যদি আমল করতে পারি, আল্লাহ তাআলা 84 বছর 4 মাস ইবাদত করার সব আপনার আমার আমল নামায় দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আপনারা অযথায় অবহেলায় এই গুরুত্বপূর্ণ রজনীটি আপনারা অবহেলায় কাটে দিবেন না। আপনারা নামাজ আদায় করবেন। আপনি পারেন না, আপনি দেখেন, দেখে শেখেন। সহজ নিয়ম আজকে আমি আপনাদেরকে বলে দেব। এবং আপনি সূরা কেরাত পারেন না, আপনি সহজে একটি সূরা পারেন, একটি সূরা দিয়ে কীভাবে নামাজ আদায় করবেন আমি তা বলে দেব। এবং মা ও বোনেরা, বিশেষ করে কমন যেগুলো ভুল করে থাকেন অধিকাংশ মা বোনেরা, এই ভুলগুলো আজকে আমি আপনাদেরকে ধরিয়ে এবং সহজে বলে দেব। আপনারা নামাজে ভুলগুলো কখনো করবেন না। যদি সঠিকভাবে একটি রাত ইবাদত বন্দী করতে পারেন, তাহলে দেখেন কত বছরের সব আমরা আল্লাহ তাআলা আমাদের আমলনামায়, আপনাদের আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র শবে কদর, এই পবিত্র শবে কদরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এরকম আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যতগুলো কিতাব গ্রন্থ পাঠিয়েছেন নবী রাসূলদেরকে মাধ্যমে, এরকম দুনিয়া বান্দাকে দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। এই রাতিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এত গুরুত্বপূর্ণ রজনী আমরা অবহেলায় কাটে দেব না। আপনি আজকে আপনাদেরকে নামাজ কীভাবে করবেন, জিকির কীভাবে করবেন, তাসবিহ তাহলিল কীভাবে পাঠ করবেন, সহজে সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দেব। প্রিয় মা বোনেরা, সারা জীবন ভর অনেকগুলো গুনাহ করেছি আমরা, জেনেও গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি, বুঝেও গুনাহ করেছি, না বুঝেও গুনাহ করেছি। কখনো কি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করে দুহাত তুলে ক্ষমা চেয়েছি? কখনো কি চেয়েছি আমরা? অধিকাংশ মা বোনেরা আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি না। আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা
উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। দুনিয়ার মানুষের কাছে কেউ যদি কিছু চাইতে যায়, একদিন চাইলে সে হয়তোবা দিয়ে দিবে, পরের দিন তার কাছে গেলে সে হয়তোবা দিয়ে দিবে, তৃতীয় দিন গেলে সে রাগান্বিত হয়ে যাবে যে আমি আর দিতে পারবো না। কিন্তু আমার আল্লাহ মাওলাই কারিম, আল্লাহু আকবার, আমার আল্লাহ, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, না চাইলে বেজার হয়ে যায়। কেমন আমার আল্লাহ! আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমরা সারা জীবন ভরে জবান দিয়ে মিথ্যা বলেছি, গীবত করেছি, কত রকমের গুনাহ করেছি, চোখ দিয়ে গান দেখেছি, সিনেমা নাটক দেখেছি, কত রকমের গুনাহ করেছি, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কত ধরনের গুনাহ করেছি। আমরা গুনাহগার। আমরা এই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। এরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি একটি রাত আমরা ইবাদত করতে পারি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে তো নেকি দান করবেন, তার সঙ্গে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। যা যা প্রয়োজন আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, পবিত্র শবে কদরের নামাজ আপনারা কিভাবে পড়বেন? পবিত্র শবে কদরের নামাজ নির্দিষ্ট কোনো নামাজ নেই যে এত রাকাত পড়তে হবে, এই নামাজ পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, এইভাবে নিয়ত করতে হবে, এরকম না। আমরা পবিত্র শবে কদরের রাত্রিতে এরকম কোরআন হাদিসে বর্ণিত বুজুর্গনে দিন পড়েছেন, আমাদের আকাবিরা পড়েছেন, এরকম কিছু নফল নামাজ রয়েছে। এই নফল নামাজগুলো আমরা এই পবিত্র রজনীতে আমরা আদায় করব। যেমন আমরা যদি 6 রাকাত আওয়াবির নামাজ আদায় করতে পারি, কোরআনে বর্ণিত নফল নামাজ কখন পাঠ করবেন আমি একটু পর বলে দেব। এই আওয়াবির নামাজ কেউ যদি 6 রাকাত নামাজ আদায় করে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তার 12 বছর ইবাদত বন্দেগী করার সব তার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার তওবা নামাজ, জীবন অনেক ভুল করেছি, অপরাধ করেছি, আমরা 2 রাকাত 4 রাকাত তওবার নামাজ পড়ে এই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করব। কীভাবে নামাজ আদায় করবেন তা বলে দেব। মোনাজাত কীভাবে করবেন, কিভাবে মোনাজাত করলে আল্লাহ তাআলা কবুল করবেন তাও আমি আপনাদেরকে বলে দেব। আমরা প্রথমে জানলাম 6 রাকাত আমরা আওয়াবির নামাজ আদায় করব, 2 রাকাত 2 রাকাত করে, আবার 2 রাকাত 2 রাকাত করে আমরা সালাতুত তাওবা নামাজ আদায় করব। এইভাবে আমরা শেষ রাতিতে তাহাজ্জুদে নামাজ আদায় করব। আমি একেবারে সহজে শুরু থেকে আপনাদেরকে বলে দিচ্ছি। যখন পবিত্র মাগরিবের নামাজ হয়ে যাবে, আমরা ইফতার করব, মাগরিবের নামাজ আদায় করব। আমরা এই রাত্রিতে অবহেলা করব না। মাগরিবের নামাজ আদায় করে আর একটু রেস্ট নিয়ে আমরা 2 রাকাত করে আওয়াবির নামাজ আমরা 6 রাকাত আদায় করে নেব। এই আওয়াবির নামাজে আরও অনেক অনেক ফজিলত রয়েছে। আরও হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই যে ইশারের পূর্ববর্তী মাগরিবের পরে কেউ যদি আওয়াবির নামাজ 6 রাকাত আদায় করে, 50 বছর নফল ইবাদত বন্দেগী করার সব সেই বান্দির আমল নামে আল্লাহ তাআলা দান করবেন। এবং সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার গুনাহ হয়ে থাকে তাও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা এই আওয়াবির নামাজ পড়ার চেষ্টা করব। এই আওয়াবির নামাজ আপনারা 6 রাকাত পড়বেন। এখন নিয়ত করবেন কিভাবে? এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে আওয়াবির নামাজ আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এভাবে আপনারা নিয়ত করবেন। মেয়েরা বুকে হাত বাঁধবেন, ছেলেরা নাভির নিচে হাত বাঁধবেন। আপনারা অন্য সময় যেভাবে নফল নামাজ পড়ে থাকেন ঠিক ওইভাবে সানা পাঠ করবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহার সঙ্গে যে সূরা পারেন, কুল হু আল্লাহু আহাদ এই সূরা পারেন, শুধু একটি সূরা পারেন এই সূরাটি, এই সূরা দিয়ে প্রত্যেক রাকাতে এই সূরাটি পড়ে আপনারা নামাজ আদায় করেন, কোনো সমস্যা নেই। কিন্তু শেখার চেষ্টা করতে হবে, নতুন সূরা শেখার চেষ্টা করবেন, এইভাবে নামাজ আদায় করবেন। এভাবে সূরা কেরাত শেষ হয়ে গেলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পাঠ করবেন,
রুকুতে সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা, এখানে সোজা হয়ে দাঁড়াবেন। এখানে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। আমি শুরুতে বলেছি মা বোনেরা যেগুলো ভুল করে থাকে, নামাজ পড়তে জানে না, কারো কাছে যায় না, শেখেও না, আবার আলোচনাগুলো মনোযোগ দিয়ে দেখে না, শোনে না। এজন্য নামাজে রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব। কেউ যে রুকু হইতে সোজা না দাঁড়ায় তার ওয়াজিব ছুটে যাবে, তার নামাজ হবে না। এজন্য সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সোজা হয়ে দাঁড়াবেন। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে যাবেন। সিজদা তাসবিহ পাঠ করলেন কমপক্ষে 3 বার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, এবং 5 বার 7 বার পাঠ করতে পারেন। তারপর আল্লাহু আকবার বলে আপনারা বসে যাবেন, প্রথম সিজদা দিয়ে বসে যাবেন। এখানে অনেক মা বোনেরা রয়েছেন আপনারা সিজদা দিয়ে না বসে আবার পরবর্তী সিজদাতে চলে যান আল্লাহু আকবার বলে। এইখানে সোজা হয়ে বসা ওয়াজিব, মনে রাখতে হবে। আপনারা সোজা বসবেন, তারপর আল্লাহু আকবার বলে পরে সিজদাতে চলে যাবেন। এইভাবে 2 রাকাত নামাজ আদায় করার পরে তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, এটা শেষ করে দরুদ শরীফ পাঠ করে দোয়া মাসুরা পাঠ করে আপনারা সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন। এইভাবে আপনারা এরকম ইফতারের পর মাগরিবের নামাজ আদায় করার পর আপনারা আওয়াবির নামাজ 6 রাকাত আদায় করবেন। প্রিয় মা বোনেরা, এই পবিত্র রজনীতে আপনারা এইভাবে নামাজ আদায় করবেন। তারপর ইশার নামাজ আদায় করবেন। অন্য সময় এতদিন রমজান প্রায় শেষের দিকে যেভাবে ইশার নামাজ পড়ছেন, তারাবির নামাজ পড়েছেন, ঠিক ওইভাবেই পড়বেন। শুধু বেতেরের নামাজ আপনারা রেখে দিবেন, এখনই পড়বেন না। বেতের নামাজ আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে আপনারা বেতের নামাজটা পড়বেন, এটাই হলো উত্তম। এই পবিত্র মাহে রমজানে শবে কদর রজনীতে হাদিসে এসেছে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন মাগরিবের পর। দুনিয়া আসমান নেমে এসে আমাদেরকে আপনাদেরকে ডাকতে থাকেন, ও বান্দা, ও বান্দিরা, তোমরা কি আমার কাছে চাও? জীবনের সমস্ত গুনাহ মাফ চাও? আমার কাছে চাও, আমি মাফ করে দেব। রিজিক চাও, আমি রিজিক দিয়ে দেব। আমি আল্লাহ তাআলা কিছু কি চাবো? আমি ঋণগ্রস্ত, আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা এবার ডাকতে থাকে, কে আছো ঋণগ্রস্ত, আমাকে ডাকো। কে আছো রোগ শোক অভাব অনটনে, আমাকে ডাকো, আমি দেব। আল্লাহ তাআলা এবার ডাকতে থাকেন এই রজনীতে। আমরা এই জন্য এইভাবে আমল করব। বিশেষ করে আমরা পুরুষরা যারা রয়েছি অবশ্যই ইশারের নামাজ আমরা এরকম জামাতের সাথে আদায় করব, আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। অবশ্যই আমরা আদায় করব। জামাত ছাড়া আমরা নামাজ পড়ব না। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এবং আমাকে অবশ্যই জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় মা বোনেরা, এখন আপনারা তারপর তওবার নামাজ কীভাবে আদায় করবেন? তওবার নামাজ আপনারা 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করবেন। এইভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তওবার নামাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আদায় করিতেছি, আল্লাহু আকবার। এইভাবে আপনারা নামাজ আদায় করবেন। এখন নামাজ তো আদায় করলেন, কোরআন পড়তে পারেন না, এখন কি আমল করবেন? অনেক মা বোনেরা জানতে চায় যে হুজুর, আমরা তো কোরআন পড়তে পারি না, কি ফজিলতপূর্ণ জিকির করব, কি আমল করব খুঁজে পাই না। তাদেরকে বলবো একেবারে সহজ আমল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার সম্পর্কে অনেক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে, আমরা দেখে নেবেন। অনেক পুরস্কার রয়েছে এই ইস্তেগফার পড়ার কারণে। ইস্তেগফার যা তওবা করে, ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমরা জানিয়ে না, ছোট্ট একটি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আমরা বেশি পাঠ করব। সুবহানাল্লাহ আমরা পাঠ করব, আলহামদুলিল্লাহ পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির আমরা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ার পর আমরা এই জিকিরগুলো করব। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হয়তোবা মনে করতে পারেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা তো সকলে জানি, আমরা বড় আমল করব, বড় দোয়া পড়ব, অনেকে মনে করেন। না, এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে একটি ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন এই লা ইলাহা ইল্লাল্লাহ কি ফজিলত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ তাআলাকে বললেন, ইয়া আল্লাহ, আমাকে আপনি এমন একটি দোয়া, এমন একটি তাসবিহ আমাকে শিক্ষা দেন যা আমি আপনাকে ডাকবো, আপনার সাথে নাম নিয়ে আমি জিকির করব। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, বললেন, ইয়া আল্লাহ, আমি তো পড়তে জানি আপনি ছাড়া কোনো ইলাহ নেই, এটা তো সত্য, আমি পড়তে জানি। আমি চাইছি আপনি আমাকে এমন একটি সিক্রেট গোপন আমল দিবেন, যে আমলটি আপনি আর আমি জানবো, আমি আপনাকে পার্সোনালভাবে ডাকবো, বেশি বেশি আমল করব। তখন আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি জেনে রাখো, 7 আসমান 7 জমিন যদি এবং আমার সৃষ্টিকুল যত রয়েছে সব যদি আমি আল্লাহ ছাড়া সব কিছু যদি এক পাল্লা উঠায় দেওয়া হয়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লা উঠায় দেওয়া হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর কি ফজিলত, বলুন সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করবেন। তারপরে আস্তাগফিরুল্লাহ তো বললাম, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার 3 তাসবিহ পাঠ করতে পারেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। অবশ্যই এবার জিকিরগুলো করবেন। আবার 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করবেন। এইভাবে আমল করবেন সারা রাত্রিতে। আপনার যে কোরআন পড়তে পারেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আর একটি সূরা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে বললেন, ইয়া সাহাবারা, আপনারা কোরআনুল কারীম এরকম এখন কে খতম দিতে পারবে এক রাতিতে, অথবা এখন কে খতম দিতে পারবে? সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কীভাবে সম্ভব দ্রুত কোরআন খতম দেওয়ার জন্য? আমি সংক্ষেপে বলতেছি, অনেক লম্বা ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার জন্য একবার পাঠ করে, যে 10 পারা কোরআন শরীফ পড়া সব তার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। 2 বার পাঠ করলে 20 পারা কোরআন খতম দেওয়া সব। 3 বার পাঠ করলে সম্পূর্ণ কোরআন শরীফ খতম দেওয়া সব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সকলেই প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন সকলে পড়তে পারি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআন পড়তে পারি না, হায় আফসোস। আমরা এই রাতিতে এই কুল হু সূরা 30 বার পাঠ করলে 10 খতম কোরআন শরীফের সব। বলুন সুবহানাল্লাহ। আর এটা তো বলা হয়েছে অন্য মাসের জন্য। এই মাসে তো একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সব, সুন্নত আদায় করলে ফরজের সমান সব, একবার কোরআন খতম দিলে 70 খতম দেওয়া সব। আমরা যদি 10 বার কোরআন খতম দেওয়ার জন্য 30 বার সূরা ইখলাস পাঠ করি, এই 10-এ আমার 70 হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করবেন। এইভাবে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত আপনারা নফল নামাজ আদায় করবেন। কোনো নির্দিষ্ট সংখ্যা নেই নামাজের, কোনো নির্দিষ্ট নামাজও নেই। আপনারা 2 রাকাত নামাজে নিয়ত করুন আর পড়বেন। তওবা নামাজ পড়বেন, সালাতুল হাজতের নামাজ পড়বেন, সালাতুল তাসবিহ নামাজ পড়বেন, এবং আপনারা বেশি বেশি জিকির আজগার করবেন, সূরা ইখলাস পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করবেন। এই দরুদ শরীফের আরও অনেক ফজিলত রয়েছে। বলা হয়েছে, আমরা যদি দরুদ শরীফ পাঠ না করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমার দোয়া, আপনার দোয়া আসমানে ঝুলান্ত থাকে, আল্লাহ তাআলা কবুল করেন না। এজন্য দোয়া করার আগেই আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করব। আর লম্বা দরুদ, সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ, দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, এই দরুদটি আমরা পড়ার চেষ্টা করব যদি পড়তে পারি। এই দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিবেন, এবং 10টি রহমত বর্ষণ করবেন। এই রহমত আমাদেরকে সকল দুর্ঘটনা থেকে, সকল অভাব থেকে আমাদেরকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আমি এই চ্যানেলে আরও ভিডিও আপলোড দেওয়া রয়েছে, প্র্যাকটিক্যালি নামাজ দেখিয়ে দিছি। আপনারা শবে কদরের নামাজ যদি প্র্যাকটিক্যালি দেখতে চান, আমার এই চ্যানেলে আপনার ভিডিওকে দেখে আসবেন। অন্য অন্য অনেক আমলের ভিডিও রয়েছে শবে কদরের, আপনারা তা দেখে আসবেন। আপনারা আমার জন্য অবশ্যই, খাস করে আমি অনুরোধ করব, আমার জন্য এই পবিত্র রজনীতে, এই পবিত্র শবে কদর রাতিতে, গুরুত্বপূর্ণ রাত, শ্রেষ্ঠ রাত, হাজার রাতের চেয়ে উত্তম রাত, আমার জন্য স্মরণ করে একটু দোয়া করবেন আর আমলগুলো করবেন। আপনার জীবন ধন্য হয়ে যাবে, মনের আশা পূর্ণ হবে, সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এবং শেষ রাতিতে
2 রাকাত 4 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। 2 হাত তুলে চোখে পানি ছেড়ে দিয়ে নিজের জন্য দোয়া করবেন, স্বামীর জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, বাবা মার জন্য দোয়া করবেন। আমরা যদি এই রমজান মাসে নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা করতে না পারি, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, যে রমজান পেল যে জীবনে গুনাহগুলো ক্ষমা করতে পারলো না। রমজান একেবারে শেষের দিকে আমরা নাজাতের মধ্যে এসেছি, নাজাতের আজকে প্রায় অর্ধেক যাইতেছে, রমজানের শেষের দিকে কতটুকু জীবনে গুনাহ ক্ষমা করতে পারলাম। আমরা ওর জন্য অবশ্যই সকলের জন্য দোয়া করব, যে স্বামীর জন্য দোয়া করব, সকল মুসলিম উম্মার জন্য দোয়া করব। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান কত নির্যাতিত, আজ হাহাকার, শিশুরা নির্যাতিত, এটা ফিলিস্তিনের মুসলমানের জন্য আমাদের উচিত মুসলমান ভাই হিসেবে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দোয়া করব। দোয়া ছাড়া কী করতে পারি, তাদের জন্য দোয়া করব। আর আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নিজ জীবনে গুনাহ খাতার জন্য মাফ চাইব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই পবিত্র শবে কদর রাতিতে বেশি বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা নেওয়ার তৌফিক দান করেন, আমিন। এবং এই ওসিলায় আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। রমজানের রোজাগুলো, তারাবি, সেহরি, যাবতীয় আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন এবং সামনে জিন্দিগি দেন আমাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দেন, এই আমলগুলো অব্যাহত রাখার তৌফিক দান করেন, আমিন। মা বোনেরা, অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে দোয়াতে শরীক থাকবেন। কেননা কার আমিন, কার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা কার আমিন কবুল করে, কার দোয়া কবুল করে, আপনার আমার সকলের ফরিয়াদগুলো কবুল করে নেবেন আমরা কেউ জানি না। অবশ্যই আমরা কমেন্টে আমিন লিখবো, দোয়াতে শরীক থাকবো ইনশাআল্লাহ। প্রিয় মা বোনেরা, ভালো থাকেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে, নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি আজকের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।